ওকে, তো দেখো ক্লাসটা ফেসবুকে শেয়ার করে দেওয়া হয়েছে, যারা ফেসবুকে করতে চান তারা ফেসবুকে গেলে পেয়ে যাবেন। ওকে, ওকে। সো ন্যারেশন, এর আগের দিন আমরা যেগুলো প্র্যাকটিস করেছিলাম এর পরবর্তীটা থেকে আজকে আমরা স্টার্ট করি, চলেন। সো ঢাকা বোর্ড কোনটা বলেন, কোনটাতে প্রবলেম? ন্যারেশন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে কোনটাতে প্রবলেম হয়েছে বলেন, আমি দিনাজপুর বোর্ড 22, দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড দিনাজপুর। 22। রাজশাহী 21-22। আচ্ছা, রাজশাহী 21-22, দিনাজপুর, দিনাজপুর রাজশাহী 21-22। 21 সালে পরীক্ষাতে ইংলিশ ছিল? 21 সালের বোর্ড পরীক্ষা হয়েছে আর ইংলিশ ছিল, এটা তোমার কে বলছে? 21 সালের প্র্যাকটিস বোর্ড সে জানে না। 21 21-এর পরীক্ষাতে ইংলিশ ছিল, এটা তোমার কে বলছে? 21 সালের বোর্ড কিভাবে হয় বোকা? 20 সালে অটো পাস ছিল আর 21 সালে পরীক্ষা হয়েছে, তাতে ইংলিশ ছিল না। ঠিক আছে, ইংলিশের মার্কিং হয়েছিল এসএসসি আর এইচএসসি, এসএসসি আর জেএসসি এরকম দিয়ে, ইংলিশ বাংলা আইসিটি এরকম হয়েছিল আর কি ব্যাপারটা। ওকে, তো আমরা যদি প্র্যাকটিস করি, আমরা 19-এরটা আগে দেখি। 19-এর কসেট খসেট, 18 সাল, 17 সাল ঢাকা বোর্ড। তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন রিপিট হবে গাইস, তোমাদের সব থেকে বেশি প্রশ্ন রিপিট হবে কোন জায়গা থেকে জানো? সবচেয়ে বেশি কোয়েশ্চেন রিপিট হবে 16 আর 17 সাল থেকে। 16 সাল এবং 17 সালের কোয়েশ্চেন সব থেকে বেশি রিপিট পাবা তোমরা, এই দুইটা। ওকে, তো ফেসবুকে যারা দেখতেছো, এটা হচ্ছে আমাদের এইচএসসি 2024-এর ন্যারেশনের ক্লাস। যারা ক্লাসটা শেয়ার করে নাই শেয়ার করতে পারো এন্ড ফ্রেন্ডদের সাথে। আরেকটা হচ্ছে যে এইটার অ্যাডমিশন চলতেছে, যারা এখনো ভর্তি হন নাই এইচএসসি 24-25-এর কাছে ভর্তি হতে পারেন। ওকে, এইচএসসি 2019-এর কোনটা আগে করাবো, কোনটা আগে? ওকে, দেখেন 19-এর কসেট খসেট, 19 সালে টোটাল 2টা সেটে ফাইনাল হয়েছিল পরীক্ষা, অর্থাৎ 4টা বোর্ডে এক সেট কোয়েশ্চেন আর 4টা বোর্ডে আরেক সেট কোয়েশ্চেন। টোটাল 2 সেট কোয়েশ্চেনে সব জায়গায় পরীক্ষা হয়েছিল। প্রশ্ন বানানো হয় 8 সেটে, কিন্তু হয়েছে 2 সেটে। তো এই কসেট খসেট, তো এই কোয়েশ্চেন গুলো আমরা যদি একটু প্র্যাকটিস করি, ঢাকা বোর্ড সহ যশোর দিনাজপুর সব জায়গায় এই 2 সেট বোর্ডে কোয়েশ্চেন হয়েছে। তো চলেন আমরা এই কোয়েশ্চেন গুলো একটু আগে প্র্যাকটিস করি, যেগুলা সাম্প্রতিকের মধ্যে কাইন্ড অফ পড়ে। ওকে, সো হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার? হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার? আচ্ছা, বরিশাল বোর্ড করান, এই এই টোটাল 8টা বোর্ডই এই 2টা কোয়েশ্চেন আসছে। সেটা করা মানে সব বোর্ড কভার হয়ে যায়। তারপরে আমরা 18 সাল 17 সাল সবগুলোই করব। তো চলেন আগে এটা দেখি। তো এখানে কি আছে? হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আপনি কোথায় যাবেন? আস্ক দ্য টিকেট সেলার, টিকেট সেলার জিজ্ঞাসা করলো। লাইভটা যারা শেয়ার করেন নাই ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিতে পারেন এখনই। ওকে, দেখেন, সো হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার। আচ্ছা, এখন এইখানে কথা কে কে বলতেছে? আগে আমরা আমরা যখন বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে যাব, ন্যারেশনে যখন এক্সাম হলে বসবো, আমরা আমরা যখন ন্যারেশনের কোয়েশ্চেনটাতে যাব, সবার আগে আমরা খেয়াল করব যে স্পিকার কে এবং লিসেনার কে। স্পিকার কে এবং লিসেনার কে, কে কথা বলতেছে, কে কথা শুনতেছে। ন্যারেশন যখনই প্র্যাকটিস করতে যাবেন সবসময় আগে এই জিনিসটা দেখবেন যে কে কথা বলতেছে আর কে কথা শুনতেছে। তো হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আপনি কোথায় যেতে চান স্যার? আস্ক দা টিকেট সেলার, টিকেট সেলার জিজ্ঞাসা করলো। কক্সবাজার, আমি কক্সবাজার যেতে চাই। রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার রিপ্লাই দিল। তাহলে কথা হচ্ছে টিকেট সেলার আর স্ট্রেঞ্জারের মধ্যে। প্রথমে টিকেট সেলার জিজ্ঞাসা করছে, তাহলে দা টিকেট সেলার, দা টিকেট সেলার, দেখেন দা টিকেট সেলার আস্কড দা স্ট্রেঞ্জার, দা টিকেট সেলার আস্কড দা স্ট্রেঞ্জার। কি আস্ক করলো? এখন দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তো রিপোর্টিং ভার্ব আমাদের আস্কডই লাগবে এবং আস্কটা দেয়াও আছে। যেহেতু আস্কড দেয়া আছে সেটা আমাদের তো আর কিছু চেঞ্জ করতে হলো না। ন্যারেশন আমরা যখন করব, ফার্স্ট অফ অল আমরা স্পিকারকে আর লিসেনারকে এটা বের করবো। তো স্পিকারকে টিকেট সেলার জিজ্ঞাসা করতেছে, কাকে? স্ট্রেঞ্জারকে। কি জিজ্ঞাসা করতেছে? হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার। এখন স্যার আছে ন্যারেশনে, ন্যারেশনে স্যার যদি দেখেন স্যার যদি শেষেও থাকে এটাকে আমরা প্রথমে আনবো। তাহলে দা টিকেট সেলার আস্কড দা স্ট্রেঞ্জার, স্যার থাকলে কি করতে হয় ন্যারেশনে আমাকে একটু বলেন তো? রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট। রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট, আমরা এখানে দেবো রেসপেক্টফুলি। ক্লাসটা যারা ফেসবুকে দেখতেছেন, এটা হচ্ছে ন্যারেশনের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস এইচএসসি 2024 ব্যাচ। যারা এখনো 24 এর স্টুডেন্ট আছেন বা 25-এর, যারা এখনো ভর্তি হননি ভর্তি হতে পারেন।
ওকে, দ্য টিকেট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার রেসপেক্টফুলি, টিকেট সেলার রেসপেক্টফুলি জিজ্ঞাসা করলো স্ট্রেঞ্জারকে, রেসপেক্টফুলি কি জিজ্ঞাসা করলো, হোয়ার ডু ইউ লাইক টু গো, আপনি কোথায় যেতে চান, আপনি কোথায় যেতে চান। এখন এটা কি ইয়েস অর নো কোয়েশ্চেন নাকি ডব্লিউএস ওয়ার্ড বলেন তো আমাকে। এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, ডব্লিউএস ওয়ার্ড থাকলে হোয়ারটা হোয়ারই বসে যাবে। আচ্ছা একটা আপডেট বলি, যারা এই কোর্সটাতে মানে শুরুতে না কিছুদিন পরে ভর্তি হয়েছেন বা রিসেন্ট যারা ভর্তি হচ্ছেন, এর আগ পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো সিরিয়ালি দেওয়া আছে, প্লাস একটা আপডেট হচ্ছে সবার জন্য যে এই কোর্সে যতগুলো পিডিএফ দেওয়া হয়েছে প্রত্যেকটা ভ্যালুয়েবল পিডিএফ আজকে আপনাদেরকে একদম সিরিয়াল সহ পোস্ট করে দেওয়া হবে। ক্লাসটা এই মুহূর্তে যারা দেখতেছেন পিডিএফ গুলা এক জায়গায় করে দেওয়া হয়েছে। আচ্ছা আমি এখনই ক্লাসের মধ্যেই পোস্টটা দিয়ে দিই কেমন, যতগুলা ক্লাস নেওয়া হয়েছে সবগুলা পিডিএফ একবারে লাস্ট যেটা দিয়েছি আমি ন্যারেশন, ন্যারেশন সহ আমি এই মুহূর্তে গ্রুপে দিয়ে দিচ্ছি, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছেন সবগুলা ভ্যালুয়েবল পিডিএফ একসাথে এখন পেয়ে যাবেন আপনারা কেমন। এটা আপনারা চেয়েছিলেন যে ভাইয়া পিডিএফ গুলা যেন সিরিয়াল করে দেওয়া হয়। তো আমি এই যে গ্রুপে একসাথে দেখেন একটু চেক করেন, এই যে আমি দিয়ে দিলাম যে অল পিডিএফ টুগেদার, ঠিক আছে, অল পিডিএফ লিংক, সব পিডিএফ এর লিংক আমি একসাথে পোস্ট করে দিছি। তো আপনারা এই পর্যন্ত যে 9টা পিডিএফ দেওয়া হয়েছে, রাইট ফর্ম অফ ভার্বস এর, বেসিক লেকচারের, কমপ্লিটিং সেন্টেন্সের, তারপরে ন্যারেশন সহ সব টপিকের পিডিএফ গুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে পেয়ে যাবেন সবাই কেমন। তো এটা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, এরপরে আমরা যদি সামনের দিকে যাই, তো এখানে কি আছে, আর যারা ভর্তি হননি এখন পর্যন্ত এই করছে, আপনারা ভর্তি হলে গত কি কি ক্লাস হয়েছে সব সিরিয়ালি পেয়ে যাবেন, কি কি পিডিএফ দেওয়া হয়েছে সবগুলা পিডিএফ ও সিরিয়ালি পেয়ে যাবেন। ওকে, তো যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে যারা পিডিএফ চাচ্ছিলেন সিরিয়ালি, পিডিএফ গুলা সিরিয়ালি দিয়ে দেওয়া হয়েছে। তো দা টিকেট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, টিকেট সেলার জিজ্ঞেস করতেছে স্ট্রেঞ্জারকে রেসপেক্টফুলি, স্যার আছে তাই রেসপেক্টফুলি, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, তাহলে হোয়ার ডু ইউ লাইক টু গো, এটা ডব্লিউএস কোয়েশ্চেন নাকি ইয়েস অর নো, ডব্লিউএস কোয়েশ্চেন, তো আমরা ডব্লিউএস ওয়ার্ডটা এখানে বসাবো হোয়ার। এখন এই কোয়েশ্চেনটা আছে কিসে, আছে ইন্টারোগেটিভে, কিন্তু আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব সেটা হয়ে যাবে কি অ্যাসার্টিভ, কি হয়ে যাবে অ্যাসার্টিভ। তো ডু ইউ লাইক টু গো, এখানে ডু ইউ, ডু তো সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বানানোর জন্য ডুটাকে আনা হয়েছে, কিন্তু এখন যখন আমরা এটাকে চেঞ্জ করব ইনডিরেক্টে যাব তখন সমস্ত সেন্টেন্স কি হয়ে যায় অ্যাসার্টিভ হয়ে যায়, তখন সমস্ত সেন্টেন্স কি হয়ে যায় অ্যাসার্টিভ, যখন সমস্ত সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়, যখন সমস্ত সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে তখন আগে সাবজেক্ট আসবে। তো ডুটা তো বাদ, ইন্টারোগেটিভও বাদ, এখন সেন্টেন্স হয়ে যাচ্ছে অ্যাসার্টিভ, সো ইউটা আগে আসবে কারণ সাবজেক্ট আগে আসবে, তো ইউ। এখন ইউ কোন পারসন বলেন তো, ইউ সেকেন্ড পারসন। ন্যারেশনে সেকেন্ড পারসন কার সাথে পরিবর্তন হয় বলেন তো আমাকে, বলেন। ন্যারেশনে ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্টের সাথে। তো এখানে অবজেক্টটা কে, অবজেক্টটা হচ্ছে দা স্ট্রেঞ্জার, অবজেক্টটা কে দা স্ট্রেঞ্জার, তাহলে ইউ স্ট্রেঞ্জারের সাথে চেঞ্জ হয়ে কি বসবে হি। এখন এখানে আমরা হি দিলাম, কিন্তু হি তো টিকেট সেলারের ক্ষেত্রেও বসতে পারে, টিকেট সেলারের ক্ষেত্রে হি বসতে পারে, স্ট্রেঞ্জারের ক্ষেত্রে হি বসতে পারে, তা আমি কাকে বুঝাইছি, আমি স্ট্রেঞ্জারকে বুঝাইছি, তো আমি ব্র্যাকেটে দিয়ে দিব স্ট্রেঞ্জার, কি দিয়ে দিব এস, এস দিয়ে দিব যাতে স্যার বুঝতে পারে যে আমি এই দ্বারা স্ট্রেঞ্জারকে বুঝিয়েছি। লাইভটা যারা শেয়ার করেন নাই ফ্রেন্ডদের সাথে এখনই শেয়ার করতে পারেন, এটা হচ্ছে 24-এর পেইড ব্যাচের ক্লাস, যারা এখনো ভর্তি হন নাই ভর্তি হতে পারেন, ক্লাস হয় জুমে এবং ফেসবুক লাইভে। ওকে, দ্য টিকেট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার রেসপেক্টফুলি হোয়ার হি লাইক টু গো। এখন ন্যারেশনের টেন্সের পরিবর্তন কার কার মনে আছে, এটা ইম্পর্টেন্ট, তাই আমি আরেকবার দেখাই দিই। ন্যারেশনের টেন্সের পরিবর্তন পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস, ন্যারেশনের টেন্সের পরিবর্তন কিভাবে, যদি অ্যামিজার থাকে সেটা কি হয়ে যায়, কি করতে হয় সেটাকে ওয়াজ ওয়্যার, যদি হ্যাভ অ্যাজ থাকে সেটাকে কি করতে হয় হ্যাড, যদি ওয়াজ ওয়্যার থাকে সেটাকে কি করতে হয় হ্যাড বিন, যদি ন্যারেশনে ভি ওয়ান থাকে সেটাকে কি করতে হয় ভি ওয়ান পেলে সেটাকে কি করতে হয় ভি টু করতে হয়, ভি টু থাকলে সেটাকে কি করতে হয় হ্যাড প্লাস ভি থ্রি করতে হয়। তাহলে ন্যারেশনে ভি ওয়ান আছে, তাহলে লাইক আছে, এটাকে আমরা কি করব বলেন তো, লাইক ভি কি করব লাইক, তাহলে হোয়ার হি লাইকড, হোয়ার হি লাইকড, এবার লাইকের পরে 2+v1 আছে, কি আছে 2+v1, লাইকড টু গো, লাইক টু গো, হোয়ার হি লাইক টু গো। ওকে শেষ। এইবার কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, তাহলে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, দ্য স্ট্রেঞ্জার, এবার রিপ্লাইড শুনেন, এই
প্যাসেজ ন্যারেশনে সবসময় সেইড বা টোল্ড না দিয়ে রিপ্লাইডটা ব্যবহার করবেন, কারণ রিপ্লাইডটা প্রফেশনাল। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, স্ট্রেঞ্জার রিপ্লাই দিল যে কক্সবাজার। এখন এখানে আপনি যদি দিতে চান দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড টু গো কক্সবাজার বা হি লাইকড টু গো কক্সবাজার, এটাও দিতে পারেন, আবার শুধু কক্সবাজার এখানে দিতে পারেন, দুইটাই কারেক্ট। তো আমরা যে যা দেয়া আছে ওইভাবে করেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে। তো দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট কক্সবাজার। হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, আপনার কয়টা টিকিট দরকার? আচ্ছা, একজন টিকিট সেলার আর একজন স্ট্রেঞ্জার। টিকিট সেলার এবার জিজ্ঞাসা করতেছে যে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, আপনার কয়টা টিকিট দরকার। এটা কি বলা না প্রশ্ন করা? অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ, বলেন তো। এটা কি প্রশ্ন করা? এটা যদি প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নটা কে করলো? টিকিট সেলার। কে করলো? টিকিট সেলার। তাহলে দা টিকিট সেলার, দা টিকিট সেলার কি করতেছে? প্রশ্নটা করতেছে। কি প্রশ্ন করতেছে দেখেন, দা টিকিট সেলার। এখন এটা হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, এখানে ডব্লিউ ওয়ার্ড আছে হাউ, তাহলে এটা আমরা টিকিট সেলার প্রথমে দেখেন দা টিআইসি কে এইটে দেখেন দা টিকিট সেলার আস্কড। এবার এখানে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে, যারা আমার ক্লাসটা দেখতেছেন, হ্যাঁ, প্রত্যেকটা সেন্টেন্সে চেষ্টা করবেন সাবজেক্ট অবজেক্ট ক্লিয়ার করে দেওয়ার। আপনার কয়টা টিকিটস দরকার, এই প্রশ্ন কে কাকে করতেছে বলেন তো? টিকিট সেলার করতেছে কাকে? স্ট্রেঞ্জারকে করতেছে ভাইয়া। ন্যারেশনে আপনি তখনই 7 আউট অফ 7 পাবেন, 7-এর মধ্যে 7 পাবেন। ন্যারেশনে শর্ট সিলেবাসে 7 মার্ক। ন্যারেশনে আপনি তখনই 7-এর মধ্যে 7 পাবেন যখন আপনি দেখেন, ন্যারেশনে তখনই আপনি 7 পাবেন যখন আপনি এই জিনিসগুলো একদম ক্লিয়ার করে দিবেন। স্যার যে আপনাকে ফুল মার্কসটা দিবে, কখন দিবে? তখনই দিবে যখন আপনি ফুল মার্কসটার যোগ্য। দা টিকিট সেলার আস্কস দ্য স্ট্রেঞ্জার, প্রত্যেকটা জায়গায় চেষ্টা করবেন সাবজেক্ট অবজেক্ট ক্লিয়ার করে দেওয়ার। তো দ্য টিকিট সেলার আস্কস দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, কি জিজ্ঞাসা করলো? হাউ। এখন এটা তো আর ডব্লিউ দেয়াই আছে, হাউ, তা হাউটাই এখানে বসে যাবে। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, তাহলে হাউ দেখেন মেনি টিকেটস, হাউ মেনি টিকেটস ডু ইউ নিড। এখন ডু ইউ, ডুটা সেন্টেন্সটা আছে কিসে? সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভে। কিসে আছে? ইন্টারোগেটিভে। কিন্তু আমরা যখন ইনডিরেক্ট করব তখন প্রত্যেকটা সেন্টেন্স ন্যারেশনে কি হয়ে যায়? প্রত্যেকটা সেন্টেন্স ন্যারেশনে অ্যাসার্টিভ হয়ে যায়। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট, আগে কি? আগে সাবজেক্ট। তো আগে যদি সাবজেক্ট আসে তার মানে হচ্ছে যে এই ডু ইউ নিড, হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, এটা কি হয়ে যাবে? হাউ মেনি টিকেটস, ডু তো বাদ, কারণ এখন তো ইন্টারোগেটিভ করতেছি না, এখন দরকার অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ যখন করব তখন আগে সাবজেক্ট আসবে ইউ। ইউ কোন পার্সন? আর ডু তো বাদ, কারণ অ্যাসার্টিভে ডু এর কোনো ব্যবহার নাই। ইউ সাবজেক্ট, চেঞ্জ হবে কার সাথে? অবজেক্ট, অবজেক্টের সাথে। অবজেক্ট কে? দা স্ট্রেঞ্জার। আবার হি, হাউ মেনি টিকেটস ব্র্যাকেটে এস, হাউ মেনি টিকেটস, হাউ মেনি টিকেটস। এবার দিলাম হি ড্যাশ ডু ইউ নিড, নিডটা কি যাবে? নিডেড। হাউ মেনি টিকেটস হি নিডেড। তাহলে দা টিকেট সেলার আস্কড, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড রিপোর্টিং ভার্ব উঠে বসে আস্কড, এবং ইনভার্টেড কমা উঠে ডব্লিউএস ওয়ার্ড দেয়া থাকলে ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যায়। আস্কড দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকেটস হি নিডেড। হি, নিড ভার্বের ভি1। ন্যারেশনের টেন্সের পরিবর্তন, ভার্বের ভি1 পাইলে সেটাকে কি করতে হয়? ভি2। ভি1 পাইলে কি করতে হয়? ভি2 আছে। এরপরে উইল আছে, উইল থাকলে কি করতে হয়? কমেন্টে জানান তো আমাকে। ন্যারেশনে যদি উইল থাকে সেটাকে কি করতে হয়? ওকে, তো এবার আই উইল বাই 5 টিকেটস, আই উইল বাই 5 টিকেটস। আচ্ছা, আমি 5টা টিকিট কিনবো। আচ্ছা, টিকিট সেলার একটু আগে জিজ্ঞাসা করলো যে আপনি কয়টা টিকিট নিতে চান। এখন আমি 5টা টিকিট নিব, এই কথাটা কে বলতেছে বলেন তো আমাকে? এই কথাটা কে বলতেছে? বলতেছে যে আই উইল বাই 5 টিকেটস। তাহলে এখন এটাকে দা স্ট্রেঞ্জার সেইড দিব নাকি টোল্ড দিব? না, সেইডও দিব না, টোল্ডও দিব না। প্যাসেজ ন্যারেশন আমরা সবসময় রিপ্লাইড দিয়ে করার চেষ্টা করব। কি দিয়ে? রিপ্লাইড দিয়ে। দা স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, দা স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, স্ট্রেঞ্জার রিপ্লাই দেওয়ার চেষ্টা করলো। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, তিনি প্রতি উত্তর দিল যে, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট আই উইল বাই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। আই কোন পারসন? এখন আপনি যদি এখানে চান দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড টু দ্য টিকেট সেলার দ্যাট, এটাও করতে পারেন। রিপ্লাইড দ্য টিকেট সেলার বা রিপ্লাইড টু দ্য টিকেট সেলার দ্যাট, অবজেক্ট ক্লিয়ার করে দিতে পারেন। তো দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট আই উইল বাই 5 টিকেটস। আই কোন পারসন? আই ফার্স্ট পারসন। কোন পারসন?
ফার্স্ট পারসন, ন্যারেশনে ফার্স্ট পারসন চেঞ্জ হয় কার সাথে? সাবজেক্টের সাথে। সাবজেক্টের সাথে। হ্যাঁ, সাবজেক্ট কে? দা স্ট্রেঞ্জার, সাবজেক্ট ইজ দা স্ট্রেঞ্জার। তাহলে আই উইল বাই, দা স্ট্রেঞ্জার রিপ্লাই দ্যাট আই উইল বাই, এটা কি হবে? আই ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, সো হি উইল বাই, ব্র্যাকেটে আবার এস। তাহলে দা স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট আই উইল বাই, এটা কি হয়ে গেল? এখন হি আই উইল বাই। ন্যারেশনে যদি উইল পাই সেটাকে কি করতে হয়? উড করতে হয়। ন্যারেশনে যদি আমরা উইল পাই সেই উইলটাকে কি করতে হয়? সেই উইলটাকে উড করতে হয়, উড। সো যেহেতু আমরা এখানে দেখতেছি যে উইল আছে, সো আই উইল বাই, এটা কি হয়ে গেল? হি উড বাই। হি উড বাই। ক্লাসটা যারা শেয়ার করেন না এখনই শেয়ার করতে পারেন, এবং আমাদের 24-25 ও অ্যাডমিশনের অনলাইন অফলাইন ব্যাচে ভর্তি চলতেছে, যারা এখনো ভর্তি হননি ভর্তি হতে পারেন। ওকে, হি উড বাই 5 টিকেটস, তাহলে আমরা এখানে দিলাম 5 টিকেটস। ওকে, so the ticket seller asked the stranger how many tickets he needed. But the stranger replied that he would buy 5 tickets. Stranger reply দিল যে আমি কয়টা টিকিট নিব? 5টা টিকিট নিব। ওকে, গুড। এরপরে দেখেন, এখন যদি প্রশ্ন করেন স্যার বাই কি চেঞ্জ হবে না? বাইয়ের জায়গায় কি ভি2 বট বা ভি3 বট হবে না? না। এই ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এদেরকে কি বলা হয় বলেন তো? মোডাল। মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম ভাইয়া। মোডালের পরে সবসময় কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। সো উডের পরে বেস ফর্ম বাই বসবে। আচ্ছা, টেক দিস টিকেটস, এই টিকেট গুলো নেন, এটা কোন সেন্টেন্স বলেন তো? টেক দিস টিকেটস, এই টিকেট গুলা নেন, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি নাকি ইম্পারেটিভ? ভার্ব দিয়ে শুরু হয়েছে, টিকেট গুলা নেন। কারণ এটা এটা কোন সেন্টেন্স আছে আমি বলবো না, বলেন। এটা ইম্পারেটিভ। আচ্ছা, এই টিকিট গুলা নেন। এখন টিকিট সেলার স্ট্রেঞ্জারকে বলতেছে যে টিকিট গুলা নেন। এখন টিকিট গুলা নেন, এটা আমি স্ট্রেঞ্জারকে বললাম। এই যে বলতেছি যে টিকিট গুলা নেন, টিকিট গুলা নেন, এটাকে কিভাবে দিতে চান? আদেশ, টিকিট সেলার কি আদেশ করতে পারে এই মিয়া টিকিট গুলা নেন, এরকম? নাকি অনুরোধ, নাকি হচ্ছে উপদেশ, কোনটা? তো আদেশ তো না, উপদেশও না, সেটাকে আমরা অনুরোধ হিসেবে ধরতে পারি, যে হিসেবে। এখন আদেশ তো আর হচ্ছে না, না টিকিট সেলার কি আপনাকে আদেশ করতে পারে যে আপনি টিকিট গুলো নেন, ধরেন, যান, বেরোন, এরকম তো না বিষয়টা, তাই না? আমরা যদি এটাকে করি যে টেক দিস টিকিটস, এই টিকিট গুলো নেন, দে উইল কস্ট 3000 টাকা, এইগুলোর দাম 3000 টাকা, সেইড দ্য টিকিট সেলার। তাহলে দ্য টিকিট সেলার বলতেছে যে এই নেন টিকিট গুলো, এগুলোর দাম 3000 টাকা। তাহলে আমরা যদি অ্যান্সারটা করি, দেখেন দা টিকিট সেলার, দা টিকিট সেলার। এখন এটাকে আমরা রিকোয়েস্ট ধরবো, রিকোয়েস্টেড। তাহলে রিকোয়েস্ট যদি ধরি তাহলে দা টিকিট সেলার রিকোয়েস্টেড, দেখেন দা টিকিট সেলার রিকোয়েস্টেড দা স্ট্রেঞ্জার, দা টিকিট সেলার রিকোয়েস্টেড দা স্ট্রেঞ্জার। আচ্ছা, এখন টেক দিস টিকেটস। এখন আমাকে বলেন তো, আচ্ছা রিকোয়েস্টের পাস্ট ফর্ম হবে রিপোর্টিং ভার্বে আজীবন পাস্ট ফর্ম রিকোয়েস্টেড, দা টিকেট সেলার রিকোয়েস্টেড দ্য স্ট্রেঞ্জার। ওকে, এখন রিকোয়েস্টেড স্ট্রেঞ্জারকে কি রিকোয়েস্ট করলো? তার আগে ইনভার্টেড কমা উঠে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় আমাকে বলেন তো, আমি পারি না, আমাকে বলেন। ভাই আমার একটা প্রশ্ন আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু হয় আর নেগেটিভ সেন্টেন্সে নট টু হয়, তো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টেক দিস টিকেটস। তাহলে দা টিকেট সেলার রিকোয়েস্টেড দ্য স্ট্রেঞ্জার টু, ইনভার্টেড কমা উঠে কি দিলাম আমরা? ইনভার্টেড কমা উঠে টু দিলাম। তাহলে টু টেক দিস টিকেটস। তাহলে টু, টু এর পরে তো ভার্বের বেস ফর্ম, টু এর পরে তো আর ভার্বের ফর্ম চেঞ্জ করা যায় না, যায়? যায় না। টু এর পরে ভার্বের আজীবনী বেস ফর্ম, টু টেক দিস টিকেটস। এখন দিস যদি থাকে ন্যারেশনে, হ্যাঁ, এই দিস কে কি করতে হয়, কে পারেন বলেন তো আমাকে? অনেকেই পারেন যদিও। দিস যদি থাকে ন্যারেশনে, দিস কে কি করতে হয় বলেন তো? টু টেক দোজ টিকেটস, টু টেক দোজ টিকেটস। তাহলে দা টিকেট সেলার রিকোয়েস্টেড দ্য স্ট্রেঞ্জার টু টেক দোজ টিকেটস, যে এই টিকেট গুলো নেন। আচ্ছা, এইখানে এসে কি ইনভার্টেড কমা শেষ, নাকি টিকেট সেলার আরো কথা বলবেন? কমেন্টে জানান তো আমাকে। টিকেট সেলারের কথা কি শেষ, ইনভার্টেড কমা শেষ, না আরো বলতেছে? তিনি আরো বলতেছে যে দে উইল কস্ট 3000 টাকা, যে এই টিকিট গুলোর দাম 3000 টাকা। তাহলে হি অ্যাডেড দ্যাট। এখন হি দ্বারা আমি কাকে বুঝাইছি?
হি অ্যাডেড দ্যাট, সে যুক্ত করলো। একটা মানুষ যখন কথা শেষ হয় না, তিনি যখন সামনে আরো কথা বলেন, তখন সেখানে কি দিতে হয়? অ্যাডেড দ্যাট। ক্লাসটা যারা শেয়ার করেন নাই, একটু শেয়ার করলে খুশি হব। ক্লাসটা যারা ফেসবুকে দেখতেছেন পেজে, কাইন্ডলি একটু শেয়ার করলে খুশি হব। যারা শেয়ার করেন না, একটু শেয়ার করে ফেলেন। ওকে, তো হি মানে টিকেট সেলার, টিএস, হি অ্যাডেড দ্যাট, হি, দেখেন, হি অ্যাডেড দ্যাট, তিনি আরো যুক্ত করলেন যে, হি অ্যাডেড দ্যাট, তিনি আরো যুক্ত করলেন যে দে উইল কস্ট 3000 টাকা। দে থার্ড পার্সন, ন্যারেশনে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, ন্যারেশনে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। তো হি অ্যাডেড দ্যাট দে উইল কস্ট, এখন আবার উইল আছে, উইল কস্টটা কি হয়ে যাবে? উড কস্ট। দে উইল কস্ট, উইলটা কি হয়ে যাবে? উড। দে উড কস্ট 3000 টাকা। এগুলার দাম হবে 3000 টাকা। এগুলার দাম কত? 3000 টাকা। তো the ticket seller requested the stranger to take those tickets. He added that they would cost 3000 টাকা। ওকে, আই থিংক এটা বুঝতে পেরেছেন সবাই। হি অ্যাডেড দ্যাট। ওকে, গুড। এবার আসেন আমরা 19 সালের আরেকটা প্রশ্ন প্র্যাকটিস করি। এইটা দেখি কে কে পারে। হ্যাঁ, একটু জটিল। এবার একটা আমরা আগেরটা আছে, ক্লাসটা যারা শেয়ার করেন একটু শেয়ার করে দেন। আসেন এবার আমরা আগেরটা হচ্ছে একটু জটিল একটা প্র্যাকটিস করি, দেখি এইটা কে কে পারেন আপনারা। কেমন? চলেন, এইটা কে কে পারেন? চলেন দেখা যাক। একদিন একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল যে স্যার, লেটস বা লেটাস যদি থাকে তাহলে সেটা ন্যারেশন আমরা কিভাবে করব। তো চলেন সেই প্রশ্নটার উত্তর আজকে পেয়ে যাবেন। ন্যারেশনে যদি লেটস বা লেটাস থাকে, লেটস বা লেটাস যদি থাকে তখন সেখানে কি করতে হয়। চলেন এই জিনিসটা আপনাদের কাছে একটু দেখাই দেই। আর এটা দেখি কে কে পারে। হ্যাঁ, সবাই ক্লাসটা শেষ পর্যন্ত করবেন, শেষ পর্যন্ত থাকবেন। এইচএসসি 24-এর স্টুডেন্ট যারা আছেন, যারা এখনো আমাদের একাডেমিক ব্যাচে ভর্তি হন নাই, চাইলে আপনারা ভর্তি হতে পারেন। ঠিক আছে, ওকে। তো দেখেন, ক্লাসটা যারা শেয়ার করেন না এখন একটু শেয়ার করে দেন। ওকে, দেখেন এইটাতে কে কে 7/7 পাবেন দেখি হাত তোলেন তো, যে স্যার আমি এটার ইনডিরেক্টে 7/7 পাবো। চলেন আমরা এটা প্র্যাকটিস করি, শেখার অনেক কিছু আছে, চলেন আমরা শিখতে থাকি। ক্লাসটা যারা শেয়ার করেন না একটু শেয়ার করে দেন। এবং 2024 ও 25-এর অনলাইন অফলাইন ব্যাচে ভর্তি চলতেছে। এইচএসসি 2024-এর অনলাইন অফলাইন ব্যাচে ভর্তি চলতেছে। যারা এখনো ভর্তি হননি দ্রুত ভর্তি হতে পারেন। ওকে, সো উইল ইউ বাই মাই হেয়ার, আস্কড ডেলা। ডেলা নামে একজন জিজ্ঞাসা করতেছে যে আপনি কি আমার হেয়ার ক্রয় করবেন, আপনি কি আমার হেয়ার ক্রয় করবেন কিনা। একজন জিজ্ঞাসা করতেছে ডেলা নামে যে আপনি কি আমার হেয়ার ক্রয় করবেন কিনা, কিন্তু কাকে জিজ্ঞাসা করতেছে সেটা আমরা এখনো পাইনি। তো আই বাই হেয়ার, হ্যাঁ আমি চুল ক্রয় করব বা আমি চুল ক্রয় করি, সেইড মাদাম। এই মাদাম বলতে এই যে যে মাদাম, এটা পৃথিবীর অনেক দেশে ম্যাডামকে মাদাম বলা হয়, তা আমরা এটাকে ম্যাডামই বলি আসেন, কারণ আমাদের দেশে মাদাম বলে না, ম্যাডামই বলে। তো উইল ইউ বাই মাই হেয়ার, আস্কড ডেলা। ডেলা জিজ্ঞেস করলো আচ্ছা আপনি কি আমার চুল ক্রয় করবেন। তো আই বাই হেয়ার, হ্যাঁ আমি চুল ক্রয় করি, সেইড মাদাম। তাহলে কথা হচ্ছে ডেলা আর এই ম্যাডামের মধ্যে, ডেলা আর এই ম্যাডামের মধ্যে। অনেকে লিখছে যে স্যার ইনশাল্লাহ আমি 7/7 পাবো, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ওকে, তো এখন উইল ইউ বাই মাই হেয়ার, এটা কি কাউকে কিছু বলা নাকি অ্যাকচুয়ালি প্রশ্ন করা, বলেন তো? এটা কি বলা? প্রশ্ন প্রশ্ন করা। তাইলে ডেলা, সাবজেক্ট কে, স্পিকার কে ডেলা, লিসেনার কে ম্যাডাম। তাহলে ডেলা আস্কড ম্যাডাম, ডেলা আস্কড ম্যাডাম, ডেলা ম্যাডামকে জিজ্ঞাসা করলো। তো ডেলা আস্কড ম্যাডাম। এখন এখানে কি কোনো ডব্লিউএস ওয়ার্ড আছে বলেন তো? ইন্টারোগেটিভে ডব্লিউএস ওয়ার্ড যদি না থাকে, ইন্টারোগেটিভে যদি ডব্লিউএস ওয়ার্ড না থাকে তখন সেখানে কি নিতে হয় বলেন তো আমাকে। আপনারা সব পারেন, গুড। পেইড ব্যাচে আমরা এমন ভাবে প্রত্যেকটা জিনিস পড়াই যাতে ইনশাল্লাহ একটা স্টুডেন্টের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যায় এবং সে যাতে বেস্ট একটা টপ নচ স্টুডেন্ট হয়। আমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখি। ডেলা আস্কড ম্যাডাম, তাহলে এখানে ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড বসতো, কিন্তু যেহেতু ডব্লিউএস ওয়ার্ড নাই এখানে আমরা কি দিব? ইফ। কি দিব? ইফ। তাইলে ডেলা আস্কড ম্যাডাম ইফ, ডেলা আস্কড ম্যাডাম ইফ, ডেলা ম্যাডামকে জিজ্ঞাসা করলো যে ইফ। এখন উইল ইউ বাই মাই হেয়ার, তাহলে ইউ, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। এটা আছে কিসে? এটা আছে ইন্টারোগেটিভে, কিন্তু হয়ে যাবে কি অ্যাসার্টিভ। অ্যাসার্টিভে গেলে আগে সাবজেক্ট বসবে,
অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি আগে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট। সো অ্যাসার্টিভ আগে সাবজেক্ট বসবে, এখন এখানে ইউ আছে, ইউ সেকেন্ড পারসন, চেঞ্জ হবে কার সাথে? অবজেক্টের সাথে। অবজেক্ট কে? ম্যাডাম। অবজেক্ট কে? ম্যাডাম। এখানে আমরা দেবো শি, ইফ শি, ব্রাকেটে উল্লেখ করে দিব এম, ব্রাকেটে উল্লেখ করে দিব এম। এম, এম মানে কি? ম্যাডাম। এম মানে কি? আমি কাকে বুঝাইছি? শি দ্বারা ম্যাডাম কে বুঝাইছি। আগে বুঝেন, ইউ সেকেন্ড পারসন, চেঞ্জ হবে কার সাথে? অবজেক্টের সাথে। অবজেক্ট কে? ম্যাডাম। তাহলে ডেলা আস্কড ম্যাডাম ইফ শি। এবার ন্যারেশনে উইল থাকলে সেটা কি করতে হয়? সাবজেক্ট নিচে, এবার আমরা পরের টুকুনি উইল থাকলে কি করতে হয়? উড, ইফ শি উড বাই। উইল থাকলে উড বানাইতে হয়, এবার উডের পরে বেস ফর্মে বসে, কারণ উড একটা মোডাল, এরপরে বেস ফর্ম। ইফ শি উড বাই মাই হেয়ার। মাই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন চেঞ্জ হবে কার সাথে? সাবজেক্টের সাথে। সাবজেক্ট কে? ডেলা। সাবজেক্ট কে? ডেলা। তো ডেলার সাথে চেঞ্জ হয় ইফ শি উড বাই। এখন এইখানে মাই আছে, মাই পজিটিভ প্রোনাউন, তো শি এরও পজিটিভ প্রোনাউন হবে। তো বাই মাই হেয়ারটা কি হয়ে যাবে? বাই হাই হেয়ার। বাই হার হেয়ার, হাই না হার হেয়ার। তো ডেলা আস্কড ম্যাডাম ইফ শি উড বাই হার হেয়ার। ডেলা আস্কড ম্যাডাম ইফ শি উড বাই হার হেয়ার। মাই হেয়ার, মাই ফার্স্ট পারসন, সাবজেক্টের সাথে চেঞ্জ হয়ে কি হলো? হার। এখন এই হার দ্বারা আমি কাকে বুঝাইছি? ডেলাকে। তো আমি ব্র্যাকেটে উল্লেখ করে দিব ডি, আমি ব্র্যাকেটে উল্লেখ করে দিব ডি। ভেরি গুড, ভেরি গুড। সুমাইয়া সুলতানা কমেন্ট করেছে, তিতাস সরকার, নাসরিন আক্তার। ওকে, গুড, গ্রেট, অ্যাকচুয়ালি গ্রেট। ওকে, এর পরের লাইন, তাহলে বাকি লাইন পরের লাইন করে ফেলেন যারা আছেন লাইভে। তো আই বাই হিয়ার সেইড ম্যাডাম, তাহলে ম্যাডাম রিপ্লাইড, আমরা টোল্ড বা সেইড দিব না। প্যাসেজ নারেশন করতে আমরা কখনো সেইড বা টোল্ড ব্যবহার করব না, আমরা চেষ্টা করব রিপ্লাইড দেওয়ার। সেইড বা টোল্ড দিলে ভুল হবে না, কিন্তু প্যাসেজ নারেশনে কি হয়? একজন একটা কথা বলে, আরেকজন সেটা প্রতি উত্তর দেয়, তারপরে আপনি একটা বলেন, অপরজন সেটা প্রতি উত্তর দেয়। প্রতি উত্তর দেওয়াটাকে রিপ্লাইড বলা হয় প্রফেশনাল ইংলিশে, অ্যাডভান্সড ইংলিশে। সো প্রফেশনালি যদি বেস্ট একটা অ্যান্সার চান তাহলে রিপ্লাইড দিবেন। তো ম্যাডাম রিপ্লাইড দ্যাট, ম্যাডাম রিপ্লাইড দ্যাট আই বাই হিয়ার। তো আই, এখন আই কোন পারসন? ফার্স্ট পারসন, আবার কার সাথে চেঞ্জ হবে? সাবজেক্টের সাথে। সাবজেক্ট কে এখন? ম্যাডাম। তাহলে ম্যাডাম রিপ্লাইড দ্যাট শি বাই হেয়ার। বাই ন্যারেশনে ভি ওয়ান। ন্যারেশন টেন্সের পরিবর্তন শিখাইছি আপনাদেরকে। ন্যারেশনে যদি ভি ওয়ান থাকে সেটাকে কি করতে হয় বলেন তো? ভিটু B2 টু করতে হয়, ভি টু। তাহলে বাইয়ের ভি টু কে? বট। বাইয়ের ভি টু কে? বট। এখানে একটা জিনিস দেখাই দিই, বট আর ব্রট দুইটা জিনিস কিন্তু আলাদা। বট আর ব্রট। বট এটা হচ্ছে বাই থেকে আসছে, বাই মানে কেনা, বাই বট বট, ঠিক আছে। আরেকটা আসছে ব্রিং থেকে, ব্রিং। ব্রিং মানে কোনো কিছু নিয়ে আসা। ব্রিং এর ভি টু ব্রিং, ব্রট ব্রট, ঠিক আছে। তো এই দুইটা জিনিস কিন্তু আলাদা, হ্যাঁ। একটা হচ্ছে বাই মানে কেনা, বাই বট বট, এটার মানে হচ্ছে কেনা। আর একটা হচ্ছে ব্রিং মানে কোনো কিছু নিয়ে আসা, ব্রিং ব্রট ব্রট, এই দুইটা জিনিস কিন্তু আলাদা, ঠিক আছে। বাই বট বট এটার মানে কোনো কিছু কেনা, ক্রয় করা। আর এটা হচ্ছে ব্রিং মানে কোনো কিছু নিয়ে আসা, ব্রট। ওকে, তো এবার দেখেন, তো ডেলা আস্কড ম্যাডাম ইফ শি উড বাই হার হেয়ার। ম্যাডাম রিপ্লাইড দ্যাট, ম্যাডাম রিপ্লাইড দিল যে শি বট। এবার আই বাই হেয়ার, এটা কি হয়ে যাবে? শি বট হেয়ার, যে সে চুল ক্রয় করে, শি বট হেয়ার। ওকে, এইবার টেক ইউর হ্যাট অফ, আপনার টুপিটা একটু খুলে ফেলেন, অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট এট দ্য লুকস অফ ইট, এবং আমাকে এটা একটু দেখতে দেন। $20 সেইড ম্যাডাম। এরপরে ম্যাডাম বলছে $20। কত দিব আপনার চুলে আমি? $20, $20। আচ্ছা, তো আমরা যদি এখানে একটু দেখি যে, তাহলে ম্যাডাম মানে মাদাম যিনি, হ্যাঁ, উনি বলতেছেন যে, কি বলতেছেন উনি? টেক ইউর হ্যাট অফ। এটা দেখেন মাদাম। এখন এখানে এই যে ম্যাডামটা বলতেছে টেক ইউর হ্যাট অফ, আপনার টুপিটা খুলে ফেলেন, আপনার টুপিটা খুলে ফেলেন। এখন এটা কিভাবে ধরবেন আপনি? আদেশ নাকি উপদেশ নাকি অনুরোধ, কিভাবে নিতে চান এটা? আপনি গেছেন পার্লারে বা একটা দোকানে গেছেন, তারা তো আর আপনাকে আদেশ দিবে না, সেটা রিকোয়েস্টেড বা টোল্ড হিসেবে ধরতে পারেন। ওকে, ক্লাসটা যারা এই ক্লাসটা দেখতেছেন, যারা এখন ক্লাসে আছেন, সবাই ফেসবুকে আছেন 511 জন, আর জুমে যারা আছেন, ক্লাসটা কি আপনারা ক্লিয়ার বুঝতেছেন? এটা হচ্ছে এইচএসসি 2024-এর পেইড ব্যাচ। কোনো লাইন না বুঝলে সাথে সাথে আস্ক মি,
কমেন্ট সেকশনে, এবং আমি আনমিউট করেও সুযোগ দিব। এটা হচ্ছে এইচএসসি 2024-এর পেইড ব্যাচ। আমাদের এইচএসসি 2024-এর 25-এর পেইড ব্যাচে ভর্তি চলতেছে। যারা এখনো ভর্তি হননি দ্রুত ভর্তি হতে পারেন। কোর্স ফি 1690 টাকা অনলি। কোর্স ফি 1690 টাকা অনলি। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে টোটাল প্রিপারেশন কমপ্লিট। যে ক্লাসগুলো মিস গেছে ওগুলো আপনি সিরিয়ালি পেয়ে যাবেন, সব পিডিএফ গুলো সিরিয়ালি পেয়ে যাবেন আপনারা। ওকে, তো মাদাম রিপ্লাইড দ্যাট শি বট হেয়ার। এরপরে মাদাম রিকোয়েস্টেড, কি করলো? মাদাম রিকোয়েস্টেড ডেলা। আমরা এখানে একটু ক্লিয়ার করে দিব যে ম্যাডাম ডেলাকে রিকোয়েস্ট করলো টু, কি দিব? টু ইনভার্টেড কমা উঠে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে। ইনভার্টেড কমা উঠে ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে? টু বসে। মাদাম রিকোয়েস্টেড ডেলা টু টেক ইউর হ্যাট অফ। টু এর পরে তো ভার্বের বেস্ট ফর্ম টু টেক ইওর হ্যাট অফ। তো ইওর কোন পারসন? ইওর সেকেন্ড পারসন। ইওর কোন পারসন? ইওর সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন চেঞ্জ হবে কার সাথে? অবজেক্টের সাথে। অবজেক্ট কে? ডেলা। অবজেক্ট কে? ডেলা। তাহলে টু টেক হার, ব্র্যাকেটে আমরা দিয়ে দিব ডি, টু টেক হার হ্যাট অফ। টু এর পরে ভার্বের বেস ফর্ম, সো আমরা এই টেকটাকে কোনো চেঞ্জ করতে পারলাম না। তো মাদাম রিকোয়েস্টেড ডেলা টু টেক হার হ্যাট অফ। ওকে, এরপরে and let's have a sight at the looks of it and এইবার একটা নিয়ম আপনারা একটু খাতায় লিখে রাখেন। লেটস বা লেটাস থাকলে সাউন্ড তো ক্লিয়ার। আচ্ছা, আমার ভয়েসে কোনো প্রবলেম আছে? ক্লিয়ার শোনা যাচ্ছে না মাইক্রোফোন ভাইয়া? ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া। We love you bhaiya, love you too, I love my student, I love all of my students. Okay, so madam requested Della to take her hat off and তো এখানে আমরা একটু চেঞ্জ করব। লেটস বা লেটার যদি থাকে, একটা লাইন জাস্ট একটা সিম্পল জিনিস একটু লিখে রাখেন। ন্যারেশনে যদি কি থাকে? লেটস বা লেটাস। কি থাকে? যদি থাকে লেটস বা লেট আস, তাহলে এরপরে কি বসে জানেন? ন্যারেশনে যদি কখনো পান যে লেটস বা লেটাস আছে, তাহলে সেখানে ছোট্ট একটু পরিবর্তন হয়। এরপরে দেখেন, সাবজেক্ট নিবেন। আচ্ছা, প্রথমে এখন আগে একটু আমরা কোশ্চেনটা বুঝি। লেটস হ্যাভ এ সাইট এট দ্য লুকস অফ ইট। তাহলে মাদাম রিকোয়েস্টেড ডেলা টু টেক হার হ্যাট অফ and তো প্রথমে একটা সাবজেক্ট নিবেন। এন্ড সাবজেক্ট না আজীবন, আজীবন কি বসে জানেন? দে বসে। তবে তার আগে একটা লেখেন, এই স্ট্রাকচারটা একটু লেখেন। সাজেস্টেড, লেটস বা লেটাস থাকলে সাজেস্টেড বা প্রপোজড দ্যাট, আপনার যেটা ইচ্ছা সেটা নিবেন। সাজেস্টেড বা প্রপোজড দ্যাট, এই জিনিসটা একটু আগে লিখে রাখেন যে ন্যারেশনে যদি এটা থাকে তখন কি হয়। ঠিক আছে, সাজেস্টেড বা প্রপোজড দ্যাট, প্রথমে আগে এটা লেখেন। ন্যারেশনে যদি আমরা কখনো পাই তখন সেখানে এই চেঞ্জেসটা ফার্স্ট দিবেন, সাজেস্টেড বা প্রপোজড দ্যাট। এরপরে নিবেন একটা সাবজেক্ট, একটু জাস্ট লিখে রাখেন, ছোট্ট একটা রুল। তারপরে নিবেন শুড। কি নিবেন? শুড নিবেন। সাবজেক্ট নিবেন, শুড নিবেন। ঠিক আছে, এখন শুড একটা মোডাল, শুডের পরে নিবেন ভার্বের বেস ফর্ম। কি নিবেন? ভার্বের বেস ফর্ম। ওকে, প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ। তো লেটস বা লেটাস যদি আমরা পাই, আমরা যদি কি পাই? লেটস বা লেটাস, সেখানে নিব সাজেস্টেড দ্যাট বা প্রপোজড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি1 বা বেস ফর্ম প্লাস এক্সটেনশন বা বাকি অতিরিক্ত অংশ। ক্লাসটা যারা শেয়ার করেন না এখন একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেন। সো লেটস বা লেটাস যদি ন্যারেশনে পাই, সেখানে কি নিতে হয়? সাজেস্টেড বা প্রপোজড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি1 মানে বেস ফর্ম প্লাস বাকি অংশ। তো আমরা এটা একটু করি এখন, আসেন। সো এখানে আছে যে এন্ড এর পরে লেটস হবে, তাহলে ডেলা, দেখেন ম্যাডাম রিকোয়েস্টেড টু ডেলা, ম্যাডাম ডেলাকে রিকোয়েস্ট করলো টু টেক হার হ্যাট অফ এন্ড প্রপোজড দ্যাট বা এন্ড সাজেস্টেড দ্যাটও দিতে পারেন আপনি, প্রপোজ দ্যাটও দিতে পারেন। তো এন্ড সাজেস্টেড দ্যাট, এবার প্রপোজ দ্যাট বা সাজেস্টেড দ্যাট আমরা নিলাম, এরপর একটা সাবজেক্ট নিতে হবে। তো সাবজেক্ট আজীবন দে হয়। সাবজেক্ট কি হয়? দে হয়। দে, দে মানে ডেলা আর সে, ডেলা আর উনি দুইজন মিলে দে, দে ড্যাশ, এবার দে, এবার শুড নিতে হয়। লেটস বা লেটাস থাকলে শুড। দে শুড হ্যাভ এ সাইট এট দ্য লুকস অফ ইট। দে শুড, এবার বাকিটুকু বসাই দেন। দে শুড হ্যাভ এ সাইট এট দ্য লুকস অফ ইট। তাইলে কি হইলো? ম্যাডাম, এখানে কি ছিল প্রথমে?
টেক ইউর হ্যাট অফ, আপনার টুপিটা খোলেন, এন্ড লেটস হ্যাভ এ সাইট এট দ্য লুকস অফ ইট। তাইলে মাদাম রিকোয়েস্টেড ডেলা টু টেক হার হ্যাট অফ এন্ড সাজেস্টেড দ্যাট দে শুড হ্যাভ এ সাইট এট দ্য লুকস অফ ইট। ওকে, দে শুড হ্যাভ এ সাইট, তো লেটস বা লেটাস পাইলে এটা রুল অ্যাকচুয়ালি। সাজেস্টেড দ্যাট বা প্রপোজ দ্যাট, যেটা একটা নিবেন, সাবজেক্ট নিবেন, তারপরে শুড নিবেন, তারপরে ভার্বের বেস ফর্ম নিবেন। সো আমরা প্রথমে সাজেস্টেড বা প্রপোজ দ্যাট নিলাম, তারপরে সাবজেক্ট, এখানে সাবজেক্টের মধ্যে ব্র্যাকেটে দিয়ে রাখতে পারেন দে, সাবজেক্ট আজীবন দেই হয়, দে প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম বা V1। ওকে, দে শুড হ্যাভ এ সাইট এট দ্য লুকস অফ ইট, সাইট মানে দর্শন, তাদের এই জিনিসটা একবার দেখা উচিত। ওকে, যারা ক্লাসটা শেয়ার করেন না এখন একটু ফ্রেন্ডদের সাথে কাইন্ডলি শেয়ার করতে পারেন। ওকে, $20 সেইড মাদাম। এবার ম্যাডাম বলতেছে এই চুলের দাম $20। ম্যাডাম কাকে বলতেছে এই চুলের দাম $20 বলেন তো, কাকে বলতেছে $20 বলেন তো? বলা নাকি অফার করা, যে আমি অফার করতেছি যে আপনার চুলের দাম $20। কি করা এটা? চুলগুলা প্রথমে বললো যে আপনার টুপিটা খোলেন, টুপিটা খুললো, টুপিটা খোলার পরে ওইটা দেখলো, দেখে বলতেছে $20 দিতে পারি আমি আপনাকে, আমি আপনাকে কত দিতে পারি? $20। তো এই যে $20 আমি আপনাকে কত দিতে পারি? $20। এই 20 অফার করা, ঠিক আছে? এই যেখানে আমরা দিব যে মাদাম অফার্ড। এখন এখানে একটা প্রশ্ন আছে আমার, এখানে দেখেন $20 এসে ইনভার্টেড কমা শেষ হয়েছে, তারপরে একটা অংশ আছে যে লিফটিং দা ম্যাচ উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, এটা ইনভার্টেড কমার বাইরে। লিফটিং দা সেইড মাদাম, সেইড মাদামের পরে লিফটিং দা ম্যাচ উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, একটা দক্ষ হাতে, দক্ষ হাতে চুলগুলা নাড়াতে নাড়াতে বলতেছিল $20। $20 সেইড ম্যাডাম, ম্যাডাম বললো যে $20। লিফটিং দা ম্যাচ উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, অর্থাৎ প্র্যাকটিসড হ্যান্ড মানে বুঝেন দক্ষ হাতে চুলগুলো এরকম নাড়াইতে নাড়াইতে, চুল ধরে না সেলুনে গেলে এরকম ধরে ধরে বলতেছিল যে $20 দিতে পারি এরকম। তাহলে এই যে ইনভার্টেড কমার বাইরের যে অংশটা, এটা সব সময় কি করবেন? আলাদা রাখবেন। লিফটিং দা ম্যাচ উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, একটা দক্ষ হাতে চুলগুলা সরাতে সরাতে ম্যাডাম, দেখেন ম্যাডাম অফার্ড ডেলা, তো মাদাম অফার্ড, অফার্ড ডেলা। এখন আপনি টোল্ড বা সেইড ডেলা দিলেও কারেক্ট, সমস্যা নেই, মাদাম টোল্ড ডেলা, তবে অফারটা বেস্ট আর কি। তো মাদাম অফার ডেলা, ম্যাডাম ডেলাকে অফার করলো, তো মাদাম অফার ডেলা। এখন এখানে $20, $20, $20। তো দেখেন, তো লিফটিং দ্য ম্যাচ উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, ম্যাডাম অফার ডেলা দ্যাট $20, অথবা এখানে অফার না দিয়ে আপনি টোল্ড দিতে পারেন, মাদাম টোল্ড ডেলা দ্যাট $20, $20। আবার আরেকভাবেও করা যায়, মাদার অফার হার $20, ডিরেক্ট মাদার অফার মানে মাদাম অফার্ড হার $20, এভাবে দিতে পারেন, মাদাম অফার্ড হার $20, অথবা মাদাম অফার ডেলা দ্যাট $20, অথবা মাদাম টোল্ড ডেলা দ্যাট যে $20, মানে ন্যারেশনের নিয়মে অফার্ড কেন হলো, এই যে মানে একজন তো এখানে ক্রেতা আর একজন বিক্রেতা, সো বিক্রেতাকে ডেলা, সে চুল বিক্রি করতে আসছে, আর ম্যাডাম হচ্ছে ক্রেতা, ম্যাডাম চুলগুলো দেখে অফার করতেছে আমি $20 দিতে পারি। এই জন্য এই অর্থে মানে অর্থের সাথে মিল রেখে আমরা অফার দেওয়ার চেষ্টা করছি। এবার গিভ ইট টু মি কুইক সেইড ডেলা, দেখেন গিভ ইট টু মি কুইক, গিভ ইট টু মি কুইক সেইড ডেলা, তাহলে ডেলা বলতেছিল যে আচ্ছা আমাকে দ্রুত এটা দেন, এখন ডেলা কিন্তু অর্ডার দিছে, এখানে ডেলা কি করছে? অর্ডার দিছে যে গিভ ইট টু মি কুইক, দ্রুত আমাকে এটা দেন, দ্রুত আমাকে এটা দেন। এখন এটা কোন সেন্টেন্স বলেন, কিসে আছে, কি করব বলেন? ইম্পারেটিভে আছে, তাহলে ডেলা, দেখেন ডেলা, তো গিভ ইট টু মি কুইক, তাহলে ডেলা অর্ডার্ড ম্যাডাম, ডেলা ম্যাডামকে অর্ডার করলো, ডেলা অর্ডার্ড ম্যাডাম টু, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাতে কি বসে? টু বসে, টু, তাহলে টু গিভ ইট টু মি কুইক, তাহলে টু গিভ, টু এর পরে ভার্বের ভিয়ন যা আছে তাই, টু গিভ ইট, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোনো চেঞ্জ হবে না, ডেলা অর্ডার্ড মাদাম টু গিভ ইট টু মি, মি কোন পারসন? ফার্স্ট পারসন, মি কোন পারসন? ফার্স্ট পারসন, ন্যারেশনে ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টের সাথে পরিবর্তন হয়, তাহলে সাবজেক্টটাকে ডেলা, দেখেন মি ফার্স্ট পারসন, চেঞ্জ হবে কার সাথে? ডেলার সাথে, কারণ ডেলা সাবজেক্ট আছে। তো গিভ ইট টু মি, মিটা ডেলার সাথে চেঞ্জ হয়ে কি হলো? গিভ ইট টু হার,
ব্র্যাকেটে দেব ডি, ব্র্যাকেটে কি দিব আমরা, ডি দিব। তাহলে ডেলা অর্ডার্ড ম্যাডাম টু গিভ ইট টু হার, ব্র্যাকেটে ডি আছে, গিভ ইট টু হার কুইক, কিউ ইউ আই সি কে, হস। ওকে, তাহলে ডেলা অর্ডার্ড ম্যাডাম টু গিভ ইট টু হার কুইক। ডেলা অর্ডার্ড ম্যাডাম, ডেলা ম্যাডামকে অর্ডার করলো যে আমাকে দ্রুত এটা দিয়ে দেন। তো ডেলা অর্ডার্ড ম্যাডাম টু গিভ ইট টু হার কুইক। ওকে, এটা কি বুঝছেন না বুঝেন নাই? এটা কি ক্লিয়ার না, ক্লিয়ার না সবাই? ক্লিয়ার এটা? এটা তো রিকোয়েস্ট হতে পারতো। হ্যাঁ, এখানে এখন এটাকে রিকোয়েস্ট দিতে চান যে গিভ ইট টু মি কুইক, আমাকে দ্রুত এটা দেন, এটা আসলে রিকোয়েস্ট না। গিভ ইট টু মি কুইক, যে আমাকে দ্রুত টাকাটা দেন, এটা আসলে রিকোয়েস্ট না। কুইক যেহেতু বলছে, কুইক, গিভ ইট টু মি কুইক, সো এটা কাইন্ড অফ আদেশ, অর্ডার, যে আমাকে এটা দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন। বুঝছো? ওকে, এরপরে আমরা আসেন 17 সালের একটা করি। 17 সালের কোনটা করব বলেন তো? 17 সালের কোনটাতে? ঢাকা বোর্ডে প্রবলেম, যশোর, যশোর, দিনাজপুর, যশোর, রাজশাহী। ওকে, যশোর তো, যশোরে আছে ইনডিরেক্ট টু ডিরেক্ট, ইনডিরেক্ট টু ডিরেক্ট আপনাদের আসবে না, খালি খালি বলে লাভ নাই। এই দেখেন 18 সালে 2 সেট প্রশ্ন আসছে, একটা ইনডিরেক্ট আসে নাই। 19 সালে 2 সেট প্রশ্ন হচ্ছে, একটা ইনডিরেক্ট আসে নাই। ইনডিরেক্ট করা খালি খালি টাইম ওয়েস্ট করা। বুঝতে পেরেছেন? ওকে, সো 19-এর কি আছে, ওয়্যার ডু ইউ, আমার কাছে সব সহজই লাগে, এখানে কঠিন কোনো কোয়েশ্চেন নাই। কোনটা করবো বলেন? কোনটা বলেন, আপনারাই বলেন, এটা সব সহজ কোয়েশ্চেন। এই রাজশাহী বোর্ড 17, তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ড। এই কোয়েশ্চেনটা 2 জায়গায় আসছে, এটা তো আগের দিন করাইছি। ফলো মাই এক্সাম্পল, ঢাকা বোর্ড। ওকে, লাভ ইউ ভাইজান, লাভ ইউ টু ভাইয়া। ঢাকা বোর্ড করান, চলো ঢাকা বোর্ড যদি করতে চাও, ঢাকা বোর্ড করা যায়। এটা করতে পারো, এটা ঢাকা বোর্ড 17টা করতে পারো, এটা কুল আছে। এটা একটু ডিফারেন্ট ধরনের, এটা করতে পারো। ঢাকা বোর্ড 17টা করা যায়, এটা ডিফারেন্ট আছে। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি এখানে, ফলো মাই এক্সাম্পল, আমার উদাহরণটা অনুসরণ করবে। ওকে, শি সেইড অ্যাজ উই শুক হ্যান্ডস, আমরা যখন হাত নাড়াচ্ছিলাম তখন সে বলল, অ্যান্ড নেভার ইট মোর দেন ওয়ান থিং, এবং একটার বেশি জিনিস কখনো খাবা না। I will do better than that, I retorted. I will eat nothing for dinner tonight. Humorist, she cried gaily, jumping into a cab. So এটা পারতে হইলে আপনাকে এই গল্পটা জানতে হবে। আচ্ছা, চিটাং বোর্ড সাজেস্ট করতেছে কেউ কেউ, চিটাং বোর্ড তার সহজ ভাইয়া। দেখো এইটা করি, এইটা একটু দাঁত ভাঙ্গা আছে, তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, তো চলো এইটাই করাই দিই। হ্যাঁ, তো আমার নিজের কালকে পরীক্ষা ভার্সিটিতে, আর আমি তোমাদেরকে ন্যারেশন শেখাচ্ছি, বুঝছো? আমার নিজের কালকে ভার্সিটিতে পরীক্ষা, আর আমি তোমাদেরকে ন্যারেশন শেখাচ্ছি। ফলো মাই এক্সাম্পল, শি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস এন্ড নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চিং। কে কথা বলতেছে ন্যারেশনে? আমরা যখন ন্যারেশন করতে যাব, সবার আগে আমরা ফার্স্ট খেয়াল করবো স্পিকার কে আর লিসেনার কে। কে বলতেছে, কে শুনতেছে, স্পিকার কে এবং লিসেনার কে। ফলো মাই এক্সাম্পল, আমার এক্সাম্পলটা সবসময় মনে রাখবে। শি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস, আমরা যখন হাত নাড়াচ্ছিলাম, হাত নাড়াচ্ছিলাম বলতে নাড়ানো বোঝায় না, হ্যান্ডশেক করা তো বোঝেন, এটাকে শুক হ্যান্ড বলে। ঠিক আছে, তো মানে হ্যান্ডশেক করা। তো এখন এই যে যে জিনিসটা, এটা আছে ইনভার্টেড কমার বাইরে, এটা আছে ইনভার্টেড কমার বাহিরে। তো এই যে অ্যাজ উই শুক হ্যান্ডস, এটা ইনভার্টেড কমার বাইরে আছে, এটাকে আমরা আগে নিব। ইনভার্টেড কমার বাইরে যা, সেটা শুরুতে বসবে আজীবন। তো অ্যাজ উই শুক হ্যান্ডস, আমরা হাত নাড়াইতে নাড়াইতে, দেখেন আপনার হাত নাড়াইতে নাড়াইতে অ্যাজ উই শুক হ্যান্ডস, আচ্ছা শি সেইড, সে বলল, ফলো মাই এক্সাম্পল, আমার উদাহরণগুলো মনে রাখবে। তো সে কাকে বলল? আমরা এখনো পাই নাই যে কার সাথে কার কথা হচ্ছে, শির সাথে কথা হচ্ছে, শির সাথে কার। অ্যান্ড নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন, এবং কখনো একটার বেশি জিনিস খাবা না। আই উইল ডু বেটার দেন দ্যাট, আমি এর চেয়ে ভালো কিছু করে দেখাবো। আই রিটোর্টেড, আমি জোর দিয়ে বললাম যে আমি এর চেয়ে ভালো কিছু করে দেখাবো। তাহলে কথা হচ্ছে শি এবং আই এর মধ্যে, কথা হচ্ছে কার সাথে? শি এবং আই এর মধ্যে, শি অ্যান্ড আই, সে এবং আমি। তাহলে অ্যাজ উই শুক হ্যান্ডস, আমরা যখন হাত নাড়াচ্ছিলাম, মানে হ্যান্ড শেক করলাম, হাত নাড়ানো মিনস হ্যান্ড শেক করা। তো অ্যাজ উই শুক হ্যান্ডস শি, অ্যাজ উই শুক হ্যান্ডস শি, দেখেন এইখানে
শিটা আমরা দিলাম। এবার ফলো মাই এক্সাম্পল, আমার উদাহরণটা মনে রাখবেন যে আমি লাঞ্চে কিছু খাই না। আমার এই এক্সাম্পলটা আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে কি, একজন লেখিক মানে একজন লেখক, তাকে একটা মহিলা ধোকা দেয়, রেস্টুরেন্টে নিয়ে বলে একটা দুইটা আইটেম খাবো, আর আমি লাঞ্চে কিছু তেমন খাই না। এই খাই না বলতে বলতে অনেকগুলো আইটেম খেয়ে ফেলে এবং লেখকের পকেটের সব টাকা শেষ করে দেয় ওই মেয়েটা, ওই মহিলাটা। তো এইটার একটা ফানি গল্প এটা। ওই মহিলাটা বলে আমি খাবো না, না না আমি আর খাবো না, আমি লাঞ্চে তেমন কিছু খাই না। এটা বলে আর খায়, এটা বলে আর খায়, এটা বলে আর খায়। ঠিক আছে, এরকম। তো অ্যাজ উই শুক হ্যান্ডস, তো লাস্টে যখন খাওয়া দাওয়া শেষ, লেখকের পকেটের টাকা সব শেষ, তখন ওই মহিলা বিদায় নিচ্ছে। বিদায় নেওয়ার সময় হ্যান্ডশেক করতে করতে বলতেছে যে আমার উদাহরণটা মনে রাখেন, আমি কিন্তু একটার বেশি জিনিস খাই না। কিন্তু আসলে এই কথা বলতে বলতে আর খাইতে খাইতে লেখকের সব টাকা শেষ। ভাই আপনার রাইটিং পার্টের বইটা কি পাওয়া যাবে না? আমাদের 3টা বই অ্যাভেলেবল, আমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, টপ 10, 3টা বই অ্যাভেলেবল। যে কোনো বই আপনি অর্ডার করতে পারেন। ঠিক আছে। তো অ্যাজ উই শুক হ্যান্ড শি অ্যাডভাইজড মি, অ্যাজ উই শুক হ্যান্ড শি অ্যাডভাইজড মি, কথা হচ্ছে সে আর আমার মধ্যে। হাত নাড়াইতে নাড়াইতে শি অ্যাডভাইজড মি, সে আমাকে উপদেশ দিল। শি অ্যাডভাইজড মি টু, ইনভার্টেড কমা উঠায় এখানে কি বসবে? টু বসবে। ইনভার্টেড কমা উঠায় কি বসবে? টু বসবে, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এই ফলো মাই এক্সাম্পল, আমার উদাহরণ অনুসরণ করবেন, এটা একটা অ্যাডভাইস, উপদেশ। তো শি অ্যাডভাইজড মি টু ফলো মাই এক্সাম্পল, তো ফলোটা টু এর পরে ভার্বের বেস ফর্ম ফলো। এবার মাই এক্সাম্পল, মাই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন চেঞ্জ হবে কার সাথে? সাবজেক্টের সাথে। সাবজেক্ট কে? সি। সাবজেক্ট কে? সি। তাহলে ফলো মাই এক্সাম্পল, এটা কি হয়ে গেল? টু ফলো হার এক্সাম্পল, টু ফলো হার এক্সাম্পল। তাহলে অ্যাজ উই শুক হ্যান্ডস, আমরা হাত নাড়াইতে নাড়াইতে, শি অ্যাডভাইজড মি টু ফলো হার এক্সাম্পল, টু ফলো হার এক্সাম্পল। অ্যান্ড নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন। আচ্ছা, এইখানে এসে কথা শেষ না। শি অ্যাডেড দ্যাট, শি অ্যাডেড দ্যাট, শি অ্যাডেড দ্যাট, শি অ্যাডেড দ্যাট। এখন এখানে অ্যাডেড দ্যাট না দিয়ে তোমরা আরেকটা জিনিস দিতে পারো, শি ফার্দার অ্যাডভাইস দ্যাট, শি ফার্দার অ্যাডভাইসড দ্যাট। ঠিক আছে। এখন এই যে যে অ্যান্ডটা আছে, মনে করবা এই অ্যান্ডটাকে সব সময় যদি অ্যান্ড বা বাট কোনো কিছু পাও, অ্যান্ড বা বাট, ভাইয়া রেসপেক্টফুলি বাক্যের শেষে দিলে কি ভুল হবে? হ্যাঁ, অনেক টিচার কেটে দিতে পারে, সরকার মুবিন, অনেক শিক্ষক কেটে দিতে পারে। জান্নাতুল ফেরদৌস লিখেছে আমি আপনার কাছে ইংলিশ পড়তে চাই। জান্নাতুল ফেরদৌস, আমাদের অনলাইন ব্যাচও আছে, অফলাইন ব্যাচও আছে। আপনি ঢাকায় হলে আমাদের অফলাইন ব্যাচে পড়তে পারেন, আর ঢাকার বাইরে হলে সরাসরি আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। তো অ্যাজ উই শুক হ্যান্ড শি অ্যাডভাইজড মি টু ফলো হার এক্সাম্পল, শি অ্যাডেড দ্যাট, সে বলতেছে যে অ্যান্ড নেভার ইট মোর দেন ওয়ান থিং, তাহলে শি অ্যাডেড দ্যাট বা শি ফার্দার অ্যাডভাইজ দ্যাট। তো এই অ্যান্ড যেটা আমরা পাইলাম, এই অ্যান্ডটাকে আগে নিয়ে নেব, অ্যান্ড শি অ্যাডেড দ্যাট, এবং সে যুক্ত করলো, and she added that never eat more than one thing, তাহলে and she added that never eat আছে, eat, eat ভার্বের ভিয়ন, ইট ভার্বের কোন ফর্ম? ভিয়ন। ন্যারেশনে ভিয়ন থাকলে সেটা কি করতে হয়? ভি টু। তাহলে she added that never ate, ভিয়ন থাকলে সেটা কি করতে হয়? ভি টু করতে হয়। তো নেভার এইট মোর দেন ওয়ান থিং, never ate more than one thing for luncheon, for luncheon, clear? আচ্ছা, এখন এই জায়গাতে she added that and never eat, এখন এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? এইটা যদি আপনি চান যে never eat more than one thing এইটাতে উপদেশ হিসেবে দেখাইতে, তাহলে আপনি সেটাও দেখাইতে পারেন। তখন অ্যান্সারটা এরকম হবে যে and, দেখেন তখন অ্যান্সারটা এরকম হবে যে and she also advised, দেখেন and she also advised me to never eat। এখন এখানে যদি টু দেন আপনি, তখন এখানে আবার ইট না, তখন এই এটের জায়গায় এটা ইএটি হয়ে যাবে, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম। তো and she also advised me to never eat more than one thing for luncheon, এটাও কারেক্ট। আবার এইটা বাদ দিয়ে যে and she also advised me never ate more than one thing for luncheon, both are correct। আপনার যে ওয়েতে ভাল লাগে ওইভাবে করবেন। ভাই আমি আপনার ভিডিও 3 বছর ধরে দেখি, অনেক দূরে থাকি, কেমনে ভর্তি হবো ভাইয়া? আচ্ছা, তুমি অনলাইনে করতে পারো ভাইয়া, অনলাইনে করো তুমি। স্বপ্ন, ওকে, তোমার নাম হচ্ছে স্বপ্ন।
ওকে, এরপরে দেখো, সো এটা তুমি দুই ভাবেই করতে পারো, এন্ড শি অ্যাডেড দ্যাট নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, অথবা এন্ড শি অলসো অ্যাডভাইসড মি টু নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। ক্লিয়ার? টু দিলে তখন ভার্বের বেস ফর্ম, তখন ইট। আর যদি ওইভাবে না করেন, অ্যাডেড দিয়ে করেন, তাহলে আরো সেফ। ভাইয়া পেইড ব্যাচের জন্য বইয়ে কোনো ছাড় নাই? পেইড ব্যাচের জন্য না, আমাদের আসলে ভাই আমাদের বইগুলো অনেক মানে প্রিমিয়াম কোয়ালিটির, আমরা ডিসকাউন্ট খুব একটা দিতে পারি না। আচ্ছা, আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই রিটোর্টেড। এবার আমি বলতেছি যে আরে আপনার উদাহরণ কি ফলো করবো, আমি তার চেয়ে ভালো কিছু করে দেখাবো। ওই মহিলাটা তো লেখকের ফাপড় দিয়ে টাকাগুলো সব নিয়ে এখন নেয় আর বলে যে কখনো লাঞ্চে একটার বেশি জিনিস খাবেন না। তো তখন ওই লেখক বলতেছে আমি এর চেয়ে আপনার চেয়ে ভালো কিছু করে দেখাবো, জান। তাহলে আই রিপ্লাইড দ্যাট, আই রিপ্লাইড দ্যাট, আই মানে লেখক বলতেছে। আই রিপ্লাইড দ্যাট আই উইল, এখানে আই উইল আছে, ন্যারেশনে যদি আই থাকে এরপরে উইল থাকে, উইলটাকে কি করতে হয়, উড করতে হয়, উড। আর আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন আছে না এখানে আই, এটা সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, সাবজেক্ট আই। আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই ফার্স্ট পারসন, এখানে আসছে সাবজেক্ট ফার্স্ট পারসন, সো আই থেকে যাবে। তো আই রিপ্লাইড দ্যাট আই উড ডু, আই উড ডু বেটার দ্যান দ্যাট, আমি এর চেয়ে ভালো কিছু করে দেখাবো। ঠিক আছে? কিরকম ভালো কিছু? আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, আমি আজকে রাতের জন্য কিছুই খাবো না। তো আই অ্যাডেড দ্যাট, আই অ্যাডেড দ্যাট, বা আই অলসো রিপ্লাইড দ্যাট, তো আই অ্যাডেড দ্যাট আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট। তো এটা এই রিটোর্টেড মানে কি? রিটোর্টেড মানে সেইড বা টোল্ড। রিটোর্টেডও যা, সেইডও তা, টোল্ডও তা, একই কথা, মানে একটু জোর দিয়ে বলা, ইনসিস্টেড আর কি। হাসতে হাসতে বলতেছে যে আমি উপহাস করে বললাম আরে জানতাম আমি আপনার চেয়ে ভালো কিছু করে দেখাবো, এরকম। তো আই রিপ্লাইড দ্যাট আই উড ডু বেটার দ্যান দ্যাট। এরপরে আচ্ছা, এরপরে দেখেন আই অ্যাডেড দ্যাট, এরপরে আমি যুক্ত করলাম যে আই উইল ইট নাথিং। তাহলে আই অ্যাডেড দ্যাট আই উইলটা আবার কি হয়ে গেল, আই উড। আই উইল ইট নাথিং, এটা কি হয়ে গেল, আই অ্যাডেড দ্যাট আই উড ইট নাথিং ফর, আই উড ইট নাথিং ফর ডিনার টু নাইট। টু নাইট থাকলে সেটা কি করতে হয়, ন্যারেশনে দ্যাট নাইট। ন্যারেশনে যদি টু নাইট থাকে, ন্যারেশনে টু নাইট কে কি করতে হয়, দ্যাট নাইট করতে হয়। টু নাইট থাকলে দ্যাট নাইট। আই অ্যাডেড দ্যাট আই উড ইট নাথিং ফর ডিনার টু নাইট। ওকে, এবার এসে লেখকের কথা শেষ। এবার ওই হিউমোরিস্ট, শি ক্রাইড গাইলি, শি ক্রাইড গাইলি। এবার ওই মহিলাটা জাম্পিং ইনটু এ ক্যাব, একটা ক্যাবে জাম্প দিয়ে, একটা ক্যাবে উঠতে উঠতে বলতেছে যা রসিক, যা রসিক, এরকম মেয়েরা বলে না, যা রসিক। তো ওই মহিলা বলতেছে যে আপনি আমার উদাহরণ সবসময় মনে রাখেন, এইভাবে লাঞ্চে কিছুই খাবেন না। তার লেখক বলে আরে যান, আমি আপনার চেয়ে ভালো কিছু করে দেখাবো, বুঝছেন? তার লেখিকা যাওয়ার সময় ওই যে লেডি গেস্টটা, মহিলাটা যিনি লেখকের ফাভরটা দিল, ক্যাবে, ট্যাক্সি ক্যাবে উঠতে উঠতে বলতেছে যে যান আপনি অনেক হিউমোরিস্ট, আপনি অনেক রসিক। তো জাম্পিং ইনটু এ ক্যাব, এটা ইনভার্টেড কমার বাইরে, যা ইনভার্টেড কমার বাইরে তা আমরা সবসময় শুরুতে নিব। যেমন জাম্পিং ইনটু এ ক্যাব, এটাকে আগে আমরা নিলাম, জাম্পিং ইনটু এ ক্যাব, জাম্পিং ইনটু এ ক্যাব। এবার শি ক্রাইড গাইলি, শি ক্রাইড গাইলি, তো এটা এইভাবেই দিয়ে দিবেন যে শি ক্রাইড গাইলি বা শি টোল্ড মি গাইলি, এরকম। শি ক্রাইড গাইলি মানে হাসতে হাসতে ফেটে পড়তে পড়তে বলতেছে, ঠিক আছে, এমন বোঝায়। তো জাম্পিং ইনটু এ ক্যাব, শি ক্রাইড গাইলি, এভাবেই দেন। শি ক্রাইড গাইলি দ্যাট, দ্যাট হিউমোরিস্ট, শি ক্রাইড গাইলি দ্যাট, যে হিউমোরিস্ট, এটা আরেক ভাবেও করা যায়, ঠিক আছে, হিউমোরিস্ট, এটা হচ্ছে ন্যারেশনের নিয়মে। তো জাম্পিং ইনটু এ ক্যাব, শি টোল্ড মি গাইলি, অথবা শি ক্রাইড মি গাইলি, ক্রাইড না দিয়ে এখানে দিতে পারেন শি টোল্ড মি। শি টোল্ড এর পরে মি, মি মানে সে আমাকেই বলছে, আমাকে বলতেছে শি টোল্ড মি গাইলি দ্যাট হিউমরিস্ট, অথবা শি টোল্ড মি গাইলি, এটা আরেক ভাবে করা যায়, কিভাবে, জাম্পিং ইনটু এ ক্যাব, দেখেন এটা আরেক ভাবে করা যায় যে জাম্পিং ইনটু এ ক্যাব, একটা ক্যাবে উঠতে উঠতে, শি টোল্ড মি গাইলি দ্যাট, দেখেন শি টোল্ড মি, সরি, ওকে, দেখেন শি টোল্ড মি গাইলি দ্যাট, এই দ্যাট এর পরে সে কাকে বলছে, আমাকে, দ্যাট আই, শি টোল্ড মি গাইলি দ্যাট আই ওয়াজ এ হিউমোরিস্ট, সে আমাকে একটা হিউমোরিস্ট বলে, রসিক লোক বলে চলে গেল, আমার পকেটের টাকাগুলো খরচ করা। তো জাম্পিং ইনটু এ ক্যাব,
she told me gaily that humorist, অথবা jumping into a cab, she told me gaily that I was a humorist. both are correct, দুইটাই কারেক্ট, আপনার যেটার ইচ্ছা আপনি সেটা দিবেন। ঠিক আছে, আচ্ছা আপনাদের নেক্সট ক্লাসে রাইটিং পার্টটা আমি দেখাই দিব। প্রিপোজিশন, সরি প্রিপোজিশন তো না, মানে প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, স্টোরি, এই রাইটিং পার্টটা নিয়ে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। ওকে, সো আজকের ক্লাস কি বোঝা গেছে ক্লিয়ারলি ভাইয়া? এটা বোঝা গেছে? দুইভাবে করতে পারেন, এই জাম্পিং ইনটু এ ক্যাব এটা ইনভার্টেড কমার বাইরে, তো ইনভার্টেড কমার বাইরে যা সেটা শুরুতে বসবে। জাম্পিং ইনটু এ ক্যাব, শি ক্রাইড মি গাইলি বা শি টোল্ড মি গাইলি দ্যাট আই ওয়াজ এ হিউমরিস্ট, অথবা দ্যাট হিউমরিস্ট, শুধু হিউমরিস্টও দিতে পারো। ওকে, তো ঠিক আছে, শুনো কালকে আমার পরীক্ষা, আমার জন্য দোয়া করো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকে 1 ঘন্টাই পড়ালাম, 1.5 ঘন্টা পড়ালাম না। আর যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হন নাই, এইচএসসি 2024-25 পেইড ব্যাচে যারা এখনো ভর্তি হন নাই, দ্রুত ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ ইংলিশে বেস্ট একটা রেজাল্ট করতে আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। এন্ড আমাদের স্টুডেন্টদের এই প্লাস পাওয়ার হার সব থেকে বেশি। সো যারা আপনারা এখনো ভর্তি হন নাই, 24-এর স্টুডেন্ট, 25-এর স্টুডেন্ট, ইনশাল্লাহ দ্রুত ভর্তি হয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। লাভ ইউ অল। আসসালামু আলাইকুম, টাটা।